আমাদের ই-লার্নিং সেশন ১৯-এ আপনাকে স্বাগতম। আমাদের আগের সেশনে আমরা ক্লাসে পেয়ার ওয়ার্ক এবং গ্রুপ ওয়ার্ক সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার সম্পর্কে জেনেছি। এই সেশনে আমরা জানব ক্লাসে নির্দেশনা প্রদান সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেসের ব্যবহার সম্পর্কে। আমাদের সেশন শুরু করার আগে আপনি কিছু সময়ের জন্য প্রশ্নটি নিয়ে একটু ভাবুন। ক্লাসে নির্দেশনা প্রদানের সময় কী ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা যায় বলে আপনি মনে করেন? ইংরেজি ক্লাসে শিখনো কার্যক্রমে একজন শিক্ষককে বিভিন্ন অ্যাক্টিভিটি যেমন পেয়ার, গ্রুপ ওয়ার্ক, লিসনিং, স্পিকিং ইত্যাদি পরিচালনার উদ্দেশ্যে প্রশ্ন করতে, নির্দেশনা দিতে বিভিন্ন ধরনের ফ্রেজেস ব্যবহার করতে হয়, যেমন হোয়াটস দিস, কাম হিয়ার, ওপেন ইউর বুক, ভেরি গুড, মেক 4 গ্রুপস ইত্যাদি। ক্লাসে এই ধরনের ভাষার ব্যবহারকে সাধারণত আমরা ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ বলে থাকি। একটি ক্লাসে শিক্ষক বেশ কিছুটা সময় হলেও এই ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকেন। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার মূলত শিক্ষার্থীদের ইংরেজি শেখার আগ্রহ বাড়িয়ে দেয় এবং ক্লাসে একটি ইংরেজির পরিবেশ তৈরি করে। এ ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি অনুযায়ী ভিন্ন হতে পারে, যেমন শিক্ষক প্রশ্ন করার সময় কী ধরনের সহজ প্রশ্ন করতে পারেন, কী ধরনের নির্দেশনা দিতে পারেন, কোন শব্দগুলো ব্যবহার করে উৎসাহ দিতে পারেন ইত্যাদি। তাই এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের অনুশীলন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন ইংরেজি শিক্ষক হিসেবে এর অনুশীলন ও ক্লাসে এর সঠিক ব্যবহার শিক্ষক ও শিক্ষার্থীর ইংরেজি চর্চার অনেকাংশে বাড়িয়ে দেয় এবং শিক্ষার্থীরা এতে সহজেই অভ্যস্ত হয়ে ওঠে। আজ আমরা গিভিং ইনস্ট্রাকশনস সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের দুটি বিষয় সম্পর্কে জানব ও তার অনুশীলন করব, যাতে সেগুলো ক্লাসে আপনি সবসময় ব্যবহার করতে পারেন। একটি হলো ক্লাসের শুরুতে কি কি ধরনের নির্দেশনা দেয়া যায় এবং দ্বিতীয়টি হলো শিক্ষার্থীদের সহজে বোঝার বিভিন্ন নির্দেশনা প্রদান সম্পর্কিত ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ ফর গিভিং ইনস্ট্রাকশনস ইউজ at the beginning of a lesson. ক্লাসে পড়ানোর শুরুর দিকে শিক্ষককে বিভিন্ন ধরনের নির্দেশনা প্রদান করা হয় এবং শিক্ষার্থীরা সেই অনুযায়ী রেসপন্স করে থাকে, যা পরবর্তীতে শিক্ষার্থীদের অভ্যাসে পরিণত হয়। তাই সঠিকভাবে এই ধরনের নির্দেশনা অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ তুলে ধরা হলো, চলুন এগুলো শুনি। পে অ্যাটেনশন এভরিবডি। You need pencils or rulers. We will learn how to. Are you ready? Open your book at page. Turn to page. Look at activity 5. Listen to this tape. Repeat after me. Again, please. Everybody, you have 5 minutes to do this. Who's next? Like this, not like that. এবার এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আপনি আমার সাথে অনুশীলন করবেন। প্রথমে আমি বলবো, তারপর আপনি বলবেন। Pay attention everybody. You need pencils or rulers. We will learn how to. Are you ready? Open your book at page. Turn to page. Look at activity 5. Listen to this tape. Repeat after me. Again, please. Everybody, you have 5 minutes to do this. Who's next? Like this, not like that. এই সেশন শেষে আপনি এরকম আরও কত ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে পারেন সে সম্পর্কে নোট নেবেন। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজেস ফর গিভিং ইনস্ট্রাকশন দ্য ক্লাস ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। ক্লাসে পড়ানোর সময় শিক্ষার্থীরা যাতে সহজে শিক্ষকের ইংরেজি নির্দেশনা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে, একজন ইংরেজি শিক্ষক হিসেবে তাকে বিভিন্ন ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে হয়, যা পরবর্তীতে শিক্ষার্থীদের অভ্যাসে পরিণত হয়। তাই সঠিকভাবে এই ধরনের নির্দেশনা অনুশীলন করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ তুলে ধরা হলো, চলুন এগুলো শুনি। কাম ইন,
go out, stand up, sit down, come to the front of the class, stand by your desk, put your hands up, put your hands down, hold your books or pens up, show me your pencil. এবার এই ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো আপনি আমার সাথে অনুশীলন করবেন। প্রথমে আমি বলবো, এরপর আপনি বলবেন। কাম ইন, গো আউট, স্ট্যান্ড আপ, সিট ডাউন, কাম টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাস, স্ট্যান্ড বাই ইয়োর ডেস্ক, পুট ইয়োর হ্যান্ডস আপ, পুট ইয়োর হ্যান্ডস ডাউন, হোল্ড ইয়োর বুকস অর পেন্স আপ, শো মি ইয়োর পেন্সিল। এই সেশন শেষে আপনি এরকম আরও কত ধরনের ক্লাসরুম ল্যাঙ্গুয়েজের ব্যবহার করতে পারেন সে সম্পর্কে নোট নেবেন। আপনি কি অ্যাক্টিভিটিটি উপভোগ করেছেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিটি শিক্ষার্থীদের সাথে অনুশীলন করতে পারবেন? আপনি কি মনে করেন এই অ্যাক্টিভিটিতে কোনো পরিবর্তন দরকার? এবার আপনি এ ধরনের আরও ক্লাসরুম ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে ভাবুন এবং সেগুলো একটি নোটবুকে লিখুন ও তার নিয়মিত অনুশীলন করুন। আজকের সেশনটি এখানেই শেষ হলো। আশা করি আপনি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভিটি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন, যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে। ধন্যবাদ।